প্রথমত মহান পিথাগোরাসের অনুগামীদের এই পদ্ধতি ব্যবহার করতে লক্ষ্য করা যায়। এছাড়াও ভারতীয় গণিতবিদ ভাস্করাচার্য দুই এনারও অবদান এই গাণিতিক আরোহ পদ্ধতিতে রয়েছে। এই হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্বের সূত্র, এবং এই সূত্রের সাহায্যেই ছায়া প্রকাশনীর সুরেন্দ্রনাথ দের লেখা যে বইটা রয়েছে সেই বইয়ের গাণিতিক আরোহণ তত্ত্ব বা গাণিতিক আরোহ পদ্ধতি, থিওরি অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বা মেথড অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, একাদশ শ্রেণীর বীজগণিতের এটি একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় সম্পর্কে আমরা কিছু সংক্ষিপ্ত ধারণা আজকে আমরা জেনে নেব। তো শুরু করা যাক। এই গাণিতিক আরোহণ তত্ত্ব বা গাণিতিক আরোহণ পদ্ধতির ব্যবহার কোনো বিশেষ ব্যক্তিত্ব দ্বারা আবিষ্কৃত হয়নি। প্রথমত মহান পিথাগোরাসের অনুগামীদের এই পদ্ধতি ব্যবহার করতে লক্ষ্য করা যায়, এবং যেই গণিতবিদের সব থেকে বেশি এই গাণিতিক আরোহ পদ্ধতিতে ভূমিকা রয়েছে তিনি হলেন পাস্কাল। এছাড়াও ভারতীয় গণিতবিদ ভাস্করাচার্য দুই এনারও অবদান এই গাণিতিক আরোহ পদ্ধতিতে রয়েছে। এছাড়াও বিভিন্ন গণিতবিদ রয়েছেন যাদের ভূমিকা এই পদ্ধতিতে লক্ষ্য করা যায়। গাণিতিক আরোহ পদ্ধতিতে আমরা কি করি, বিভিন্ন গাণিতিক যে বিবৃতি আছে সেই গাণিতিক বিবৃতিগুলির সত্যতা যাচাই করি। অর্থাৎ গাণিতিক বিবৃতি, প্রথমত গাণিতিক বিবৃতি যেটা সেটা কি জিনিস? প্রথমত বিবৃতি হচ্ছে একটা স্টেটমেন্ট বা বাক্য, সেটি সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, কিন্তু একই সাথে সত্য এবং মিথ্যা সেটা হতে পারে না। কেমন, আমি বললাম যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তো এটা একটি বাক্য এবং এটা একটি বিবৃতি এবং এটা একটা সত্য বিবৃতি। এবার গাণিতিক বিবৃতি কখন? যে কোনো বিবৃতিতে যদি কোনো গাণিতিক সম্বন্ধ থাকে, অর্থাৎ গাণিতিক সম্বন্ধযুক্ত এক বা একাধিক গাণিতিক সম্বন্ধযুক্ত বিবৃতিকে গাণিতিক বিবৃতি বলা হয় বা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বলা হয়। তো আমরা গাণিতিক আরোহণ তত্ত্বতে এই গাণিতিক বিবৃতির প্রমাণ করব বা গাণিতিক বিবৃতির সত্যতা যাচাই করব। এটাই আমাদের এই অধ্যায়ের কাজ। তো গাণিতিক আরোহণ তত্ত্ব সাহায্যে গাণিতিক বিবৃতির সত্যতা যাচাই করা যায়। বিভিন্ন গাণিতিক বিবৃতিকে পিএন, এসএন এইভাবে ধরে নেওয়া হয়। ধরি পিএন একটি বিবৃতি। যেমন গাণিতিক বিবৃতির উদাহরণ কি হবে? আমি যদি বলি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n + 1/2, অর্থাৎ 1 + 2 +... n। এদিকে আমি কি লিখেছি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, 1 2 এগুলো সব স্বাভাবিক সংখ্যা, কতগুলো অবধি? n অবধি। তার সমষ্টি হচ্ছে n × n + 1/2। তাহলে এই যে এটা একটা লিখলাম, এটা একটা আমি গাণিতিক বিবৃতি লিখেছি। এটা একটা স্টেটমেন্ট বা বাক্য যেখানে এক বা একাধিক গাণিতিক সম্বন্ধ আছে, অর্থাৎ এটি একটি গাণিতিক বিবৃতি। এই গাণিতিক বিবৃতিকে আমরা পিএন এভাবে আমরা ধরে নিতে পারি, এবং এই পিএন বিবৃতিটি সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করা যাবে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে। যদি সত্য হয় তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে এই বিবৃতিটি প্রমাণ করা যাবে। এবার আসা যাক গাণিতিক আরোহণ তত্ত্বটা কি। গাণিতিক আরোহণ পদ্ধতির অর্থাৎ গাণিতিক আরোহণ তত্ত্বের তিনটে ধাপ রয়েছে বা তিনটে স্টেপ রয়েছে। অর্থাৎ আমরা যে কোনো গাণিতিক বিবৃতি যখন গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করব বিবৃতিটি সত্য কিনা, তো তখন আমাদেরকে তিনটি ধাপে প্রমাণটা করতে হবে। তো প্রথম ধাপ অর্থাৎ স্টেপ 1, স্টেপ 1টাকে প্রাথমিক ধাপও বলা হয়, প্রাথমিক ধাপ বলা হয় বা বেসিক স্টেপ বলা হয়। তো স্টেপ 1-এ কি হয়, যে কোনো একটা গাণিতিক বিবৃতি দেওয়া আছে, সেটাকে আমরা বিবৃতিটিকে ধরে নিলাম, একটা নাম দিলাম। ধরি বিবৃতিটি পিএন, পিএন বড় হাতের পিএন বা এসএন, পিএন বা এসএন দ্বারা কোনো বিবৃতিকে ধরা হয়। তো এখানে এনটা কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে এনটা বিলং করছে, অর্থাৎ এন 1 2 3 এগুলো। তো স্টেপ 1টা বা প্রাথমিক ধাপটা বা বেসিক স্টেপটা কি না, তো যে কোনো গাণিতিক বিবৃতি যেটা আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করব, সেই বিবৃতিটিকে প্রথমে আমরা ধরে নেওয়া হলো বিবৃতিটি পিএন, এবং তার সাথে সাথে পি অফ 1 সত্য সেটা দেখানো হবে। অর্থাৎ এন এর মান যদি 1 হয়, 1-এর জন্য এই বিবৃতিটি সত্য সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে প্রথম ধাপে বা প্রাথমিক ধাপে। এই হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় স্টেপে অর্থাৎ স্টেপ 2-তে
স্টেপ টুতে স্টেপ টুকে বলা হয় আরোহ প্রকল্প। আরোহ প্রকল্প, এই আরোহ প্রকল্পে কি হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্ডাকশন হাইপোথিসিস। এই আরোহ প্রকল্পে কোনো একটি বিবৃতি, যেটা পিএন, যেটাকে আমরা পিএন নাম দিয়েছি বা এস এর নাম দিয়েছি, এবং আমরা দেখিয়ে দিয়েছি বিবৃতিটি একের জন্য সত্য, অর্থাৎ n ইকুয়াল টু একের জন্য বিবৃতিটি সত্য প্রমাণ করে দিয়েছি। এবার আমরা স্টেপ টু এ অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা কি করব, ধরে নিব, ধরি বিবৃতিটি n ইকুয়াল টু m এর জন্য সত্য। n ইকুয়াল টু m এর জন্য সত্য, অর্থাৎ বিবৃতিটি একটা নির্দিষ্ট আমরা স্বাভাবিক সংখ্যা নিলাম m, যার জন্য সত্য। mটা 1 হওয়া চলবে না, 1 বাদে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা m, যার জন্য বিবৃতি সত্য, অর্থাৎ আমাদেরকে pm সত্য আমরা ধরে নিলাম। তাহলে স্টেপ 2 এ কি করলাম, বিবৃতিটি n ইকুয়াল টু m এর জন্য সত্য, অর্থাৎ pmটি সত্য, সেটা আমরা ধরে নিলাম। প্রথমে p1 সত্য প্রমাণ করেছি এবং বিবৃতিটি ধরেছিলাম pn। তারপরে স্টেপ 2 এ কি করলাম, বিবৃতিটি n ইকুয়াল টু m এর জন্য সত্য, সেটা ধরে নিলাম। শেষ স্টেপ হচ্ছে স্টেপ 3। স্টেপ 3তে এটাকে বলা হয় আরোহ ধাপ। আরোহ ধাপ বা যাকে ইন্ডাকশন স্টেপও বলা হয়। স্টেপ 3তে কি করি, আমি প্রমাণ করি যে আমরা প্রমাণ করব যে pm+1 সত্য। pm+1 সত্য যদি স্টেপ 3তে দেখিয়ে দিতে পারি, তাহলে বলা যায় যে এই যে বিবৃতিটি pn বিবৃতিটি n এর সকল মানের জন্য সত্য। তাহলে এই হচ্ছে আমাদের একমাত্র সূত্র এই অধ্যায়ের, গাণিতিক আরোহণ তত্ত্ব। এই সূত্রের সাহায্যে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সমস্ত অঙ্কগুলো করব। এবং এই সূত্র কি বলছে, 3টি স্টেপে বা 3টি ধাপে আমাদেরকে যে কোনো গাণিতিক বিবৃতি প্রমাণ করতে হবে। প্রথম ধাপ বা প্রাথমিক ধাপ যেটা স্টেপ 1, সেটা কি, একটা বিবৃতিকে pn বা sn নাম দিয়ে ধরে নেওয়া হলো বিবৃতিটি। তারপর দেখানো হলো যে n ইকুয়াল টু 1 এর জন্য, অর্থাৎ p1টা সত্য। তারপর স্টেপ 2, যেটাকে আরোহ প্রকল্প বলছে বা ইন্ডাকশন হাইপোথিসিস, সেখানে কি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য। তারপরে শেষ হচ্ছে স্টেপ 3, যেখানে pm+1টা সত্য প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে যে বিবৃতিটি pm+1 এর জন্য সত্য। তাহলে এই হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্বের সূত্র, এবং এই সূত্রের সাহায্যে ছায়া প্রকাশনীর সুরেন্দ্রনাথ দের লেখা যে বইটা রয়েছে, সেই বইয়ের প্রশ্নমালা 3 আমরা সমাধান করব নেক্সট ভিডিও থেকে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।